নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ৫০০তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা এসে পৌঁছেছি ৫০০তম পর্বে এবং আগামী আরও ৫০০ পর্বাধিক এর জন্য তার আশীর্বাদ কামনা করি। আমরা আপনাদের প্রত্যেককে, আমার সকল শ্রোতা বন্ধু সুহৃদকে এই ৫০০ পর্বেও একসঙ্গে থাকার জন্য, মহাভারতের মহাকল্যাণ কথা হৃদয়ে ধারণ করার জন্য, আমাকে নানাভাবে প্রেরণা যোগাবার জন্য আপনাদের প্রত্যেককে জানাই আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই চ্যানেলের প্রাণপুরুষ শ্রী পবিত্র কুমার সুর, যিনি মহাভারতের মহাভারটি ধারণ করে রয়েছেন, প্রতিদিনের ভারত কথা যিনি অক্লান্ত ভাবে প্রচার করে চলেছেন, তাকেও আমরা ধন্যবাদ এবং নমস্কার জানাই। ঈশ্বরের কাছে তার সুখ সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করি। মহাভারতের ৫০০ পর্ব শুনতে ৫০০ মনে হলেও কিন্তু কিছু নয়। মহাভারত এত দীর্ঘ এবং এত বিশাল যে একে ধারণ করার ধৈর্য, একে নিয়ে চলার ধৈর্য, সাহস এবং জোর তৎসহ সকল প্রকার মানবিক গুণ না থাকলে এই ভারত কথা এইভাবে এগিয়ে যেতে পারে না। সেখানে আমরা আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আশা করব আগামী দিনেও আমরা আপনাদের কাছ থেকে এমনই উৎসাহ, এমনই সাহায্য এবং এই ধৈর্য ও ভালোবাসা লাভ করব। চলে আসি আজকের আলোচনায়। আমরা রয়েছি উদ্যোগ পর্বে। উদ্যোগের মধ্যেই মহাভারতের ৫০০তম পর্ব চলেছে এবং এই উদ্যোগ উৎসাহই আমাদের আগামী পর্বগুলিকে এমনভাবেই চলতে সাহায্য করবে। মানুষের জীবন ধারণের উপায় স্বরূপ যে শক্তির কথা বিদুর বলছেন, যাকে বলছেন অর্থ, যার মাধ্যমে মানুষ পৃথিবীকে লাভ করতে পারে এবং শুধু লাভ নয়, তাকে পালনও করতে পারে, সেই অর্থ সাধন অর্থশাস্ত্রের মাধ্যমে, অর্থবিদ্যার মাধ্যমেই একটি রাষ্ট্রের সমৃদ্ধি, সুখ সাধিত হতে পারে। পৃথিবীর লাভ এবং পালনের যে মূল কথাটি এই শাস্ত্রের প্রধান বিষয়, এবং এই বিষয় নিয়ে রাজাদের রাজ্য শাসনের প্রণালী, যা রাজশাস্ত্র বলে অভিহিত, তাই কিন্তু অর্থশাস্ত্রের আর একটি নতুন রূপ মাত্র। অর্থাৎ রাজশাস্ত্র এবং অর্থশাস্ত্র দুটি একই বস্তু, অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই শাসনের মধ্যে দিয়ে, এই ব্যবস্থার মধ্যে দিয়ে রাজা তার শাসন কেন্দ্রের ভরকে ধরে রাখতে পারেন, এমনি এবং অন্তর্রাষ্ট্রীয় ও পররাষ্ট্র নীতিকে নির্ধারণ করতে পারেন। অন্তর্রাষ্ট্রীয় আইন ছাড়াও যাবতীয় যুদ্ধ সংক্রান্ত নিয়ম নীতি, কৃষি বাণিজ্য সংক্রান্ত নিয়ম নীতি, কর, খনি, নদী, বন, সমস্ত বিষয়ই এই অর্থশাস্ত্রের
অন্তর্ভুক্ত এবং প্রজাদের বাঁচা মরা সুখ কল্যাণ সব কিছু, সুখ রোগ ভোগ থেকে আরম্ভ করে তাদের জন্ম থেকে মৃত্যু সবটাই এই অর্থশাস্ত্রের অধীন। এবং এই সমস্ত কিছুর মূল উদ্দেশ্য রাজা এবং রাষ্ট্রের শ্রীবৃদ্ধি, যাকে এক কথায় বিদুর বলছেন অর্থ। এই অর্থের সাধনই রাজাকে নির্লোভভাবে উৎসাহযুক্ত হয়ে করতে হবে। এটি হচ্ছে বিদুরের মূল কথা। বলছেন রাজা অর্থ লাভের তাৎপর্যটা কি? সেখানে বিদুর বলছেন যে যে কোনো একজন রাষ্ট্রনেতার বা রাজার অর্থলাভের তাৎপর্য হচ্ছে পৃথিবী জয় এবং পৃথিবীর পরিপালন, এই দুইয়ের মধ্যে। সে নতুন নতুন রাজ্য জয় করবেন এবং শুধু রাজ্য জয় নয়, সে রাজ্য এবং রাজ্যবাসীর সমৃদ্ধি ঘটাবেন, তাদের পালন করবেন। অর্থাৎ পৃথিবী জয় এবং পৃথিবীর পরিপালনই হচ্ছে একজন রাজার মূল কর্তব্য। এবং সেখানে কাউকে কষ্ট না দিয়ে বা খুব অল্প কষ্ট দিয়ে যে রাজধর্ম চলবে না, সেটা কিন্তু খুব পরিষ্কার। রাজ সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, রাজার রাজ্য জয় সেটিও স্বাভাবিক। এবং একজন ব্যবসায়ী যেমনভাবে তার লাভ রেখে ব্যবসা করেন, রাজাও ঠিক একইভাবে নিজের রাজ্য পালন করবেন, সেখান থেকে আয়ের উৎস সৃষ্টি করে। এবং এই আয়ের উৎস সৃষ্টিতে সেখানে কোনো অধর্ম হয় না, এটি বলছেন। কারণ রাজার ধর্মে রাজাকে রাজ্য জয় এবং শুল্ক গ্রহণের মতো কাজ করেই অর্থ লাভ করতে হবে। অর্থ লাভ করতে পারেন রাজা দুটি ভাবে। একটি হচ্ছে নতুন নতুন রাজ্য জয়, সেখানকার সম্পত্তি, সেখানকার অর্থ বিত্ত সম্পদকে জয় করে এবং জয়ী রাজ্যের এবং নিজের করায়ত্ত রাজ্যের উপর শুল্ক বা কর প্রয়োগ করে। সুতরাং এটা এতটাই স্বাভাবিক যে এখানে এই শুল্ক ব্যবস্থা সৃষ্টি করা, শুল্ক গ্রহণ এবং রাজ্য জয়, এই দুইয়ের মধ্যে কিন্তু কোনো অধর্ম নেই। এই দুটি কাজের মধ্যে কোনো অধর্ম নেই। এই ধরনের সব 7 ধরনের অর্থ লাভের বা অর্থ আয়ের পথ মনু বলেছেন। সেগুলো কি? দায় লাভ ক্রয় জয়, অর্থাৎ অর্থকে চরম পুরুষার্থ হিসাবে এখানে দেখানো হয়েছে। যেমন আমরা মহাভারতেই শুনব, অর্জুন বলবেন যে দেবতারা যেমন জ্ঞাতি বধ করে রাজ্য লাভ করেছেন, সেই রকম রাজা যদি অন্যের ধন হরণ না করেন, তাহলে যাগ যজ্ঞ উন্নতি সমৃদ্ধি রাজার পক্ষে করা সম্ভব নয়। সুতরাং দেবতাদের আচারই বলুন আর বেদের নির্দেশই বলুন, ব্রাহ্মণ বলুন কিংবা ক্ষত্রিয়ই বলুন, সকলকে একভাবে ধনের মাধ্যমেই শ্রেয় লাভের চেষ্টা করতে হয়। এখানে বলা হচ্ছে রাজা যে ধন আহরণ করবেন, উপার্জন করবেন, সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন বিদুর। বলছেন রাজা তো রাজ্য জয় করবেন বা প্রজাদের উপর কর প্রয়োগ করবেন, কিন্তু এইভাবে যে অর্থ উপার্জন হবে, কোনো অবস্থাতেই সেই অর্থ কিন্তু রাজার
ব্যক্তিগত ভোগ সুখ বিলাসের জন্য ব্যবহৃত হবে না। এরা খুব পরিষ্কার করে বলছেন বিদুর। বলছেন যে ধন রাজার ঘরে বা রাজার কোষে এসে জমা হবে, সেই ধন আবার রাজকোষ থেকে বেরিয়ে গিয়ে রাজ্যবাসীর কাজে ব্যবহৃত হবে। সেই সম্বন্ধে ধর্মশাস্ত্রের যে বিধান, তাই বিদুর পরিষ্কারভাবে ধৃতরাষ্ট্রকে বলছেন। এবং বলছেন যে যতুগৃহে পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার যে ভয়ঙ্কর কথা আমরা শুনেছি, সেখানে এরকম ভাবে কিন্তু কোনো রাজা তার জ্ঞাতি বধ করে নিজের কল্যাণ সাধন করতে পারেন না। এখানে বিদুর খুব পরিষ্কার করে বলেছেন যে একজন সম্পন্ন গৃহস্থ যেমন নিজেকে রক্ষা করবেন, সেরকম তার জ্ঞাতিদেরকেও রক্ষা করবেন। সেরকম ভাবে ধৃতরাষ্ট্র এখানে নিজেকে রক্ষা করেছেন, কিন্তু তার জ্ঞাতিদেরকে পুড়িয়ে মারার যে চেষ্টা করেছেন তার নিন্দা করছেন বিদুর। এবং এখানে বলছেন যে অর্থশাস্ত্রের সাথে যদি ধর্মশাস্ত্রের কোনো বিরোধ হয়, সেখানে সামাজিক শৃঙ্খলা বা রাজনীতির যে শাস্ত্র, তাকেই কিন্তু প্রাধান্য দিতে হবে। অর্থাৎ অর্থশাস্ত্র রাজ্যের আইন অনুসারেই পরিচালিত হবে। অর্থশাস্ত্র যথেচ্ছাচার যেন না হয়ে ওঠে, এবং সেখানে রাজার প্রজ্ঞাকে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন বিদুর। এবার এই যে রাজ্যশাস্ত্র, এখানে যে 4 রকম বিদ্যার কথা বলছেন, এই 4 রকম বিদ্যা যা অর্থশাস্ত্রের অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে আনিক্ষিকী, ত্রয়ী, বার্তা এবং দণ্ডনীতি। এই 4টি বিদ্যা। এই নিয়ে আমরা বিশদ আলোচনায় যাব না, কারণ আমরা আগে এই নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। আমরা এবার কোষের মধ্যে চলে আসছি, রাজকোষের কথা এবার এখানে স্পেসিফিক্যালি বলছেন বিদুর তার রাজধর্ম পর্বে। বলছেন কোষ বলে একটা কিছু থাকলেই হয় না মহারাজ, কোষকে বাড়ানোটাই হচ্ছে রাজার শক্তি। অর্থাৎ কোষের সমৃদ্ধি হচ্ছে রাজার পরিচয়। কোনো রাজাই আসলের কিন্তু রাজা নন, আসল রাজা হলো রাজকোষ। এই জীবন রাজাকে কোনো স্থায়িত্ব দেয় না, তাকে স্থায়িত্ব দেয় তার রাজকোষ। এবং এই কোষ এবং জনপদকে একসঙ্গে যুক্ত করে বলছেন কোষ ও রাষ্ট্র দুয়ের মধ্যে যে সম্বন্ধ আছে, এই মধ্যে যে কার্যকারণ আছে, এই শক্তি, কার্যকারণ এবং সম্বন্ধকে যে রাজা যত সুন্দরভাবে বুঝতে পারেন, তার যথার্থ প্রয়োগ করতে পারেন, সেই রাজাই তত সমৃদ্ধ রাজা, শক্তিমান রাজা। বলছেন রাজার এখানে মন্ত্র শক্তি বা মন্ত্রণা শক্তি, রাজার প্রভু শক্তি এবং রাজার উৎসাহ শক্তি, এই 3 শক্তি একত্রিত করে রাজা তার রাজকোষকে রক্ষা করবে। এবং এখানে রাজকোষকে রক্ষা করবার ক্ষেত্রে বিদুর কিন্তু খুব পরিষ্কার করে বলছেন রাজকরের কথা। বলছেন এমনভাবে রাজকর চালাতে প্রয়োগ করতে হবে যাতে করে প্রজারা কষ্ট না পান। অর্থাৎ বেশি কষ্ট না দিয়ে, অল্প কষ্ট দিয়ে রাজকর প্রবর্তন করতে হবে রাজাকে। এর উপমা দিচ্ছেন, যেমন প্রজাপতির উদাহরণ দিচ্ছেন বা ভ্রমরের, মধুকরের উপমা দিচ্ছেন। বলছেন তারা ফুলে ফুলে মধু আহরণ করেন, অথচ ফুলকে এতটুকু কষ্ট না দিয়ে। ঠিক একই রকমভাবে রাজা কর নির্ধারণ করবেন। ঠিক এই উপমাটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এই রাজকোষকে সমৃদ্ধি ঘটানোটা এতটাই গুরুত্বপূর্ণ যে
রাজকোষ যদি সঠিকভাবে সমৃদ্ধ না হয় তাহলে রাজার কিন্তু নির্ভয় রাজা হতে পারেন না এবং রাষ্ট্র নির্ভয় হতে পারে না। সেখানে রাজার শক্তি, রাজার স্থায়িত্ব সমস্ত কিছুই নির্ভর করছে এই রাজকোষের উপরে, এবং রাজা শক্তিমান হলেই তবেই প্রজারা সেই রাষ্ট্রে নির্ভয়ে বসবাস করতে পারে। এবং সেখানে রাজার বুদ্ধির উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাজার বুদ্ধির সাথে রাজার স্বভাব অর্থাৎ রাজার নির্লোভ এবং রাজার প্রজ্ঞা এর উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিদুর। এখানে বিদুর বলছেন যে অন্যায় পাপ করতে করতে অন্যায় করার লজ্জাটা চলে যায়, সেটাই হচ্ছে বুদ্ধি নষ্ট বা বুদ্ধি চলে যাওয়া। পাপং প্রজ্ঞং নাশয়তি ক্রিয়ামানং পুনঃ পুনঃ। ভীষণ দামি কথা বলছেন বিদুর। বলছেন যদি যখন মানুষের ভিক্ষে করার বা হাত পাততে একটু লজ্জা হয়, কিন্তু তার যদি একবার হাত পাতার অভ্যাস হয়ে যায় তাহলে সে কিন্তু আর কোনো কাজ করতে চাইবে না, সে বাকিটা জীবন ভিক্ষাবৃত্তি করেই সে কাটাবে। এর চরম নিন্দা করছেন বিদুর। ঠিক একই রকম ভাবে বলছেন যদি কোনো মানুষ বারবার অন্যায় করতে থাকে, পাপ কাজ করতে থাকে, তাহলে অন্যায় করার যে ভয় বা যে লজ্জা সেটা তার নষ্ট হয়ে যায়, তখন সে বারবারই অন্যায় করে চলে। অন্যদিকে উল্টো দিকে ভালো কাজ বারবার করতে করতে ভালো কাজের বুদ্ধি শানিত হয়। এটাই বুদ্ধি, যে বুদ্ধি পুণ্যকর্মের আকর্ষণ সৃষ্টি করে। ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনের মাধ্যমে বারবার অন্যায় করে চলেছেন এবং যে সঞ্জয়কে দূত হিসেবে যুধিষ্ঠিরের কাছে পাঠিয়ে রক্তপাতে যুদ্ধ করতে বারণ করছে, তার মধ্যেও তার যে ছলনা আছে সেই ছলনাটা যেমন সঞ্জয় বুঝতে পেরেছেন, সেই ছলনাটাও বুঝতে পেরেছেন বিদুর, এবং সেই জন্যই তিনি বলছেন যে সেটা, এবং সেখানে বিদুর এখানে বলছেন এমন কোনো কাজ করা উচিত নয় যার মধ্যে ছলনার আভাস মাত্র থাকে। যুদ্ধ করে রক্তপাত বন্ধ করার মধ্যে নিশ্চয়ই মহান একটা সত্য আছে, কিন্তু সেই সত্যের সাথে যদি ছলনা মিশে যায় তাহলে তার সত্যের গুরুত্বে স্থায়ী হয় না, সত্যের গুরুত্বে সে আর স্থিত থাকে না। এই বোধটা কিন্তু ধৃতরাষ্ট্রের নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হয়েছিল বলেই হস্তিনাপুরের রাজসভার যে মর্যাদা, সেই মর্যাদাটাই নষ্ট করেছিলেন ধৃতরাষ্ট্র। সেই সময় বিদুর তার বিখ্যাত শ্লোকে উচ্চারণ করে সেই রাজসভায় দাঁড়িয়ে, দূত সভায় দাঁড়িয়ে বলেছিলেন, এটা কোনো সভাই নয় যারা কঠিন পরিস্থিতিতে নীতি নিয়ম ধর্ম শৃঙ্খলার কথা বলেন না। আর ধর্ম সেটা হতে পারে না যার মধ্যে সত্য নয়, এবং সত্যও সেটা নয় যার মধ্যে ছলনা মেশানো আছে। সত্য না তৎ যাচ্ছেলে না ভূপিত্তম। ভারী চমৎকার কথা বলছেন। এটা কোনো সবাই নয় যেখানে কঠিন পরিস্থিতিতেও নীতি নিয়ম ধর্ম শৃঙ্খলা বজায় থাকে না। আর ধর্ম বা আইন বা শৃঙ্খলা সেটা হতে পারে না যার মধ্যে সত্য নেই। আর সত্য সেটা নয় যার মধ্যে ছলনা মিশে যায়। সুতরাং সত্য হবে কোন রকম তার মধ্যে ছলনার ছায়া মাত্র থাকবে না। বিদুর ধৃতরাষ্ট্রকে অনন্ত উপদেশ দিয়ে যাচ্ছেন, কিন্তু সব সত্য উপদেশ হৃদয়ঙ্গম করা সত্ত্বেও
একেবারে শেষ জায়গায় ধৃতরাষ্ট্র তার নিজের স্বভাবের মধ্যেই তিনি ফিরে ফিরে প্রতিষ্ঠিত হচ্ছেন। বিদুরের সমস্ত উপদেশই যদি আমরা ধরতে পারতাম তাহলে সেটা খুব কাজের কাজ হতো, কেননা তাতে বোঝা যেত শুধু সেই সময় নয়, এই সময়েও এই উপদেশগুলো কতটা বাস্তব, কতটা তার প্রয়োজন রয়েছে এই সময়। বিদুর বলছেন, যে মানুষ কখনো হঠাৎ রেগে উঠবে বলে ভয়ে ভয়ে চলে, সে লোকটি কিন্তু আর অন্য কাউকে বন্ধু হিসেবে জীবনে গ্রহণ করতে পারে না। আবার অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব থাকবে কিনা শেষ পর্যন্ত এই আশঙ্কা করে যে চলে, সেই মানুষটিও জীবনে বন্ধু লাভ করতে পারে না। অর্থাৎ বন্ধুর কাছে একজন মানুষ ভয়হীন হবে, আশঙ্কাহীন হবে। যাকে পিতার মতো বিশ্বাস করা চলে, সেই লোকই হচ্ছে বাস্তবিক মিত্র। অন্য বন্ধুরা সব দেখা হলো, তার সঙ্গে বসলাম, তারপর তারা চলে গেল। না মিত্রং যস্য কোপাদ বিভেতি যদ্দা মিত্রং শঙ্কিতে নোপপর্য। অর্থাৎ যারা বন্ধু বরে আমার জীবনে এলো, তারপরে আমার প্রয়োজনের সময় তারা চলে গেলেন, তারা কিন্তু কখনোই আমার বন্ধু হতে পারেন না। অর্থাৎ এই সময় বিদুর পাণ্ডবদের কথা বলছেন দুর্যোধনের মতো জ্ঞাতি ভাইদেরকে পাণ্ডবেরা আর বিশ্বাস করতে পারছেন না। কিন্তু এখন তো সময় এসেছে, বরঞ্চ তারা যে আর বিশ্বস্ত থাকবেন না ধৃতরাষ্ট্রের কাছে, সেটা একটু সুকৌশলে বিদুর বোঝাচ্ছেন ধৃতরাষ্ট্রকে। বিদুর বলছেন, এতদিন পাণ্ডবেরা বিশেষ করে যুধিষ্ঠির পিতার মতনই শ্রদ্ধা করতেন, মান্য করতেন ধৃতরাষ্ট্রকে। কিন্তু ধৃতরাষ্ট্রের এই ব্যবহারের পর পাণ্ডবেরা আর কৌরবদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না, তাদেরকে আর বিশ্বাস করতে পারবে না। এমনকি যুধিষ্ঠিরের মতন সহজ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, যিনি এত শ্রদ্ধা করতেন পিতার মতন ধৃতরাষ্ট্রকে, তিনিও আর ধৃতরাষ্ট্রকে বিশ্বাস করতে পারবেন না, তার প্রতি তার শ্রদ্ধা অটুট থাকবেন না। বিদুর বললেন, একটা গরু থাকলে যেখানে দুধের সম্ভাবনা থাকবে, একজন ব্রাহ্মণের মধ্যে তপস্যাজনিত কিছু শক্তির সম্ভাবনা থাকবে, সুন্দর স্ত্রী থাকলে সেখানে চপলতার সম্ভাবনাও থাকবে, তেমনি জ্ঞাতি যদি থাকে তার থেকে ভয়ের সম্ভাবনাও কিন্তু থাকবে। বিদুর বলেন, আপনি পাণ্ডবদের মতো জ্ঞাতি ভাইকে বিচ্ছিন্ন করে রেখেছেন। অর্ধদগ্ধ কাষ্ঠখণ্ড যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে তাতে ধোঁয়া বেরোতে থাকে প্রচুর, কিন্তু সেগুলিকে একসঙ্গে করে দিলে তা আবার জ্বলতে থাকে। অতএব পাণ্ডবদের মতো জ্ঞাতি যদি কৌরব দুর্যোধনের সাথে একত্রিত থাকেন তারা, তাহলে তো আবার পাণ্ডব কৌরবের সম্মিলিত শক্তিতে আগুন জ্বলে উঠবে এবং সে আগুনের তাপে সমৃদ্ধ হবে হস্তিনাপুর। বিদুর বুঝতে পাচ্ছেন ধৃতরাষ্ট্র বিপন্ন হয়ে তার কাছে উপদেশ শুনতে চাইলেও এই উপদেশ তার কিন্তু ভালো লাগছে না। একবার তিনি বলেও ফেললেন সে কথা, বললেন, তোমার মন রাখা মিষ্টি মিষ্টি কথা বলার লোক অনেক পাবে। এবং এই কথা বলেই বিদুর বলছেন ধৃতরাষ্ট্রকে, আপনার মন রাখার মানুষ আপনি অনেক পাবেন, যারা আপনার মন রেখে ভালো ভালো কথা আপনাকে শোনাবে, কিন্তু অপ্রিয় অথচ হিতকর কথা বলার মতো বক্তা পাওয়া যাবে না এবং শোনার মতো শ্রোতাও পাওয়া যাবে না। অপ্রিয়স্য চ পথস্য বক্তা শ্রোতা চ দুর্লভ। কিন্তু বিদুর সেই ধরনের মানুষ যিনি অপ্রিয় এবং হিতের কথাটা ধৃতরাষ্ট্রকে বলবেনই, ধৃতরাষ্ট্রের ভালো লাগুক আর না লাগুক।
আর এটা বলার জন্য তিনি ভয়ও পান না, লজ্জাও পান না, বরঞ্চ নিজের পেছনে নীতি যুক্তি সমর্থন যুগিয়েই তিনি সমস্ত কথা বলবেন এবং বলবেন যিনি প্রভুর হিতের কথা ভাবেন, যিনি প্রভুর অসন্তোষের ভাবনা না করে অপ্রিয় হলেও যিনি হিতের কথা বলবেন, তিনি আসলে রাজাকে প্রকৃতভাবে সাহায্য করেন। তিনি রাজার প্রকৃত হিতৈষী। অপ্রিয়ান্নঃ পথ্যানি তেন রাজা সহায়বান, তিনি রাজার পরম সহায়ক। নিজের প্রকৃত সহায়ত্ব জ্ঞাপন করেই বিদুর ধৃতরাষ্ট্রকে সেই কথাটা বললেন, আর যে কথাটা তিনি আরও আগেও বারবার বলেছিলেন। বিদুর বললেন, নিজের বংশকে বাঁচানোর জন্য যদি একজনকে ত্যাগ করতে হয় তবে তাই করা উচিত। যদি একটি গ্রামের জন্য একটা বিশেষ বংশ ক্ষতিকর হয়ে ওঠে তাহলে গ্রামেরকে বাঁচানোর জন্য সেই বংশটাকে ত্যাগ করতে হবে। এইভাবে দেশের স্বার্থে গ্রামকে ত্যাগ করতে হবে, কিন্তু নিজেকে রক্ষা করার জন্য যদি পৃথিবীকে ত্যাগ করতে হয় তাহলে তাই করতে হবে। বিদুর অবশ্যই এখানে দুর্যোধনকে লক্ষ্য করে কথা ধৃতরাষ্ট্রকে বলছেন। কৌরব বংশের সমস্ত গৌরব যে পুত্রের জন্য, যে সন্তানের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, তাকে ত্যাগ করা দরকার। মহারাজ তেজ দেকঙ্কুল স্বার্থে গ্রাম স্বার্থে কুলং ত্যাজেত। বিদুর বলছেন, মহারাজ আপনার ছেলেদের দিয়ে পাণ্ডবদের পরাজিত করে ফেলার ভাবনাটা অনেকটা যেন কাককে দিয়ে বিচিত্র পুচ্ছ ময়ূরকে মেরে ফেলার মতন এক ভাবনা। আপনি নিজে যেটা করছেন সেটা অনেকটা সিংহ ছেড়ে দিয়ে কতগুলো শেয়াল পোষার কথা ভাবছেন, যেটার জন্য আপনি পরে অনুশোচনা করবেন। হিত্বা সিংহান কৃষ্টকান গৃহ্যমান প্রাপ্তকালে শোচিতা তং নরেন্দ্র। রাজ্য ফিরিয়ে না দিয়ে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ না করার মহৎ প্রস্তাব দিয়ে যে খুব সুফল হয়নি, সেটা ধৃতরাষ্ট্র বোধহয় খানিকটা বুঝতে পেরেছেন যখন সঞ্জয় যুধিষ্ঠিরের কাছ থেকে দেখা করে ফিরে আসার পর দরজায় দাঁড়িয়ে থাকা ধৃতরাষ্ট্রের প্রতি একটি কথা প্রয়োগ করেননি। আর বিদুরও সেটা ভালোভাবে বুঝে গিয়েছেন বলে এত নীতি উপদেশের মধ্যেও ধৃতরাষ্ট্রকে বাস্তব পরিস্থিতি ব্যাখ্যা করে বলছেন, পাণ্ডবদের সাথে কলহ করতে গিয়ে কি দোষ হবে সেটা একবার আপনি পর্যালোচনা করে দেখুন মহারাজ। এমন কলহে দেবতারাও ব্যতীত হবেন, কেননা এতদিন তাদের সঙ্গে বঞ্চনা করার পর এখন বঞ্চনা না করতে পেরে যুদ্ধে নামতে হবে, তখন আপনি আপনার পুত্রদের সাথেই আসলে শত্রুতা তৈরি করছেন। এর মধ্যে আপনার শত্রুপক্ষে আনন্দ বিধান করা ছাড়া আর কোনো বড় কাজ হবে না মহারাজ। আপনি নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আপনি আপনার পুত্র, আপনার বংশ, আপনার রাজ্য, আপনার রাষ্ট্র, আপনার রাষ্ট্রবাসী প্রত্যেকের ক্ষতি সাধন করে যাচ্ছেন। আর সব সময় তার জন্য আপনাকে বাকি জীবনটা উদ্বিগ্ন হয়েই কাটাতে হবে। আর আপনার যশহীনের কথা না হয় নাই বা বললাম। পুত্র বরং নিত্যম উদ্বিগ্ন বাস যশ প্রণাশ দৃশ্যত হর্ষ। অনেক উপদেশ শোনানোর পর বিদুর ধৃতরাষ্ট্রের কাছে যেটা চেয়েছেন সেটা হলো, ধৃতরাষ্ট্র 100 ছেলে, কর্ণ সবাইকে নিয়ে পাণ্ডবদের সাথে একত্রিত থেকে এই বিশাল হস্তিনাপুরের সুস্থিতির তাগিদে যেন তিনি সবাইকে নিয়ে পাণ্ডবদের সাথে সম্মিলিতভাবে একত্রে আনন্দে বাস করেন। ঠিক এমন জায়গায় বিদুর এমন একটা কথা বললেন, যা এই কথাটি ভগবৎ প্রতিম কৃষ্ণ বলেছিলেন সঞ্জয়ের কাছে। কথাটি দুজনের মুখে এমনভাবে উচ্চারিত হয়েছেন এবং যার ফলে এই
শ্লোকের মধ্যে যে সত্যটা উচ্চারিত হয়েছে তা মানুষ কখনো না কখনো উচ্চারণ করেন। এই কারণেই এই কথাটা আমরা যেমন কৃষ্ণের মুখে শুনেছি, এই কথাটাও আমরা বিদুরের মুখে শুনছি। এই কথাটা দিয়েই আমরা আগামী পর্ব আবার শুরু করব। এই 500 পর্বের মধ্যে আমরা এই দীর্ঘ সময় ধরে মহাভারতের নানান দিকের যে আলোচনা করেছি তার একটি মূল কথা হচ্ছে ভালো থাকার জন্য লোভকে ত্যাগ করতে হবে এবং অর্থের সাধনা অবশ্যই করতে হবে, তবে করতে হবে তা ধর্মযুক্ত হয়ে শৃঙ্খলার মধ্যে থেকে, আর সবসময় উদ্বেগের মধ্যে নয়, উদ্যোগের মধ্যে, উৎসাহের মধ্যে বাস করতে হবে। বাস করতে হবে প্রজ্ঞা দিয়ে, হৃদয় দিয়ে বাস করতে হবে, আনন্দের সাথে শৃঙ্খলা পরায়ণ হয়ে, ধর্মযুক্ত হয়ে। মহাভারতের বিচিত্র ভাষার মধ্যে দিয়ে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি। আগামী পর্বে এইভাবেই আপনাদেরকে নিয়ে ধৈর্য ধারণ করে বিশাল মহাভারতের অনন্য কথাগুলিকে আমরা শুনে চলব। আপনাদের সবার কল্যাণ হোক, মঙ্গল হোক, এই প্রার্থনা। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।